নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3রা এপ্রিল 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী ফল বা কী রেজাল্ট পাচ্ছেন এই ভিডিওতে তার আলোচনা করছি বা সেই ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করছি। কালকের দিনটা কিন্তু শুভ। প্রচণ্ড গরমের একটা ব্যাপার রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি দিনটা শুভ। কালকে মকর রাশি, কালকে উত্তরাছাড়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ চলছে এবং নবমী তিথি। কালকের দিন শিব যোগ চলবে। শিব পুত্রকেই স্মরণ করবেন, গণেশজিকে ডেকে গণেশজির পুজো পাঠ করে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন। তাতে আশা করবো আপনারা বেটার রেজাল্ট পাবেন। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো হচ্ছে, ভালো ফল হচ্ছে, নক্ষত্রের মানুষগুলোর ভালো হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। আগামীকালকে কোথাও যাত্রা, সকাল 7টা 10 থেকে 7টা 46, একটু দেখে। সন্ধ্যে 8টা 56 থেকে 9টা 33, সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ট্রানজাকশানগুলো একটু দেখে শুনে করতে হবে। তো এটা একটা ব্যাপার। আপনারা বলেছেন আমাকে যে যারা বিদেশে থাকেন তাদের জন্য কিছু বলতে। তা যারা বিদেশে থাকেন তাদের জন্য কি জানতে চান আপনারা বলবেন। মানে একটা কমেন্ট দেখছিলাম, সম্ভবত এক দিদি হয়তো কমেন্ট করছিলেন যে কি আলোচনাটা চান সেটা বলবেন, আমি সেটা আলোচনা করে দিতে কোনো প্রবলেম নেই। তো একটু বলতে হবে, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। কারণ আমি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা বানাই, তো বাংলাদেশেরও বহু মানুষ আছেন। আবার অ্যাকচুয়ালি বিদেশে কি আলোচনা চান সেটা একটু বলতে হবে, কোন দিকটা বা কি, এরকম ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা পরপর যেভাবে করি সেটা শুরু করা যাক বা শুরু করি। কালকে বুধবারের দিন হচ্ছে। কালকের দিনে বুঝবেন সকাল 10:30 থেকে 12টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। ভালো সময়টা কিন্তু 12টার পর থেকে। বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে মিস হয় তাহলে ওই 10:30 থেকে 12টার আশেপাশেই বুঝতে হবে খারাপ সময়টা চলছে। সেকেন্ড হাফটা বিশেষ শুভ। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনের মেন আলোচনা বা আলোচনা করার জায়গাগুলোয় ঢুকি। কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টর কালকের দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, মানে কোন কোন সেক্টরের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে যারা ওকালতি এবং আইন এবং সেবা মানে ডাক্তারি এই প্রফেশনের সঙ্গে যুক্ত যারা কাজ করেন, যারা ধরুন ওষুধের দোকান, যাদের হেলথ সেন্টার, পলিক্লিনিক, এই ধরনের বিজনেসগুলো কিন্তু কালকের দিনে বেটারই হচ্ছে। কালকের দিনে ফলমূল, কালকের দিনে সবুজ জিনিসপত্র, গাছপালা রিলেটেড প্রোডাক্টগুলো ভালো হচ্ছে। কিন্তু মার খাওয়াবে প্রোমোটারি বিজনেস কালকের দিনে, প্রোমোটার বা প্রোমোটারির সাথে, এবং সঙ্গে হার্ডওয়্যারের বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো হচ্ছে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে না। কথা বলাগুলো কালকে যারা কথা বলতে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন আগামীকালকের দিনে। তো এটা ব্যাপার। যারা সিঙ্গিং, ডান্সিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই সেক্টরটা কালকে চাপে থাকবেন, অভিনয়, বরং পার্লার, মেকআপ আর্টিস্ট, এনারা কিন্তু কালকে ভালো রেজাল্ট হচ্ছে। জল কালকে ভালো হচ্ছে, লিকুইড প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। মিস্ত্রি বাবুরা কালকের দিনে কিন্তু প্রচণ্ড প্রেসারে থাকবেন, কাজের চাপ বাড়তে পারে, মানে ভালো হচ্ছে অ্যাকচুয়ালি বলা। যাদের একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে ব্যবসা করতে হয় তাদের ক্ষেত্রে ফলাফল স্টেবল হওয়ার কথা। টিচিং সেক্টর কালকে ভালোর দিকে যাচ্ছে। যারা টিচিংয়ের মানুষ, গুরুগিরি, মাস্টারি যারা করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যাদের কালো জিনিস, চামড়ার জিনিস নিয়ে ব্যবসা করতে হয়, ব্যাগ, বেল্ট, জুতা, ভালো হচ্ছে না, ভালো খুব একটা নয়। তো এই মোটামুটি দিকগুলো গেল। আসি মেন আলোচনার জায়গায়, মেষ টু মিন। মেষ কালকের দিনে ব্লু এবং মেষ কালকের দিনে 8 ব্যবহার করবেন। মেষ কালকের দিনে 10টা 20 থেকে 11টা 55 দেখে 1টা 15 থেকে 5টা শুভ সময়। সেকেন্ড হাফটা স্পেশালি শুভ হচ্ছে। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকছেন। মেষ কিন্তু শরীরগত দিক নিয়ে ভুগতে চলেছেন আপনি এবং আপনার পরিবার। সিনিয়রগুলো, জুনিয়ররাও কিছু ক্ষেত্রে হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। কেনাকাটি বা ইনভেস্টমেন্ট কালকে খুব ভালো রেজাল্ট দিতে পারে।
কোনো ইনভেস্টমেন্ট, কোনো কেনাকাটি, এগুলো খুব ভালো রেজাল্ট দিতে পারে। ট্রাভেল বা ট্যুর কিন্তু একটু দেখে করা উচিত হবে, টাইম টেকিং হবে, কাজ পণ্ড হতে পারে। কিন্তু কালকে কর্মসিদ্ধির দিন হতে চলেছে, কালকে দায়িত্ব নেওয়া যাবে, কালকে ওপর মহলের সাথে কথা বলা যাবে এবং কোনো বড় ঝক্কি ঝামেলা, কোনো বড় ঝুট ঝামেলা মিটে যেতে পারে। অফিসিয়াল দিক বা অফিসের জায়গাগুলো কালকের দিনে কিন্তু ওভারঅল ভালোর দিকে যাচ্ছে এবং সব মিলিয়ে আপনি একটা এনার্জি লাগিয়ে পজিটিভ এনার্জি লাগিয়ে আপনি কাজগুলোকে কমপ্লিট করে আসতে পারছেন। তো বন্ধুরা, কালকে আপনি যখন মেষের জাতক জাতিকা, আপনি কর্ম করুন। বিজনেস কালকের দিনে কিন্তু গড়পড়তা চলছে, বিজনেস বা ব্যবসা ক্ষেত্র গড়পড়তা। চাকরি ক্ষেত্রে অনেকটা কাজ এগোনোর ব্যাপার দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে লাক বা দৈব সাপোর্ট করছে। আগামীকালকে দাম্পত্য ভালো, গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের চাপ রয়েছে। প্রেমে সাফল্য বলতে পারি, বিদ্যায় বাধা, বিদ্যাস্থান ভালো হচ্ছে না। কোনো বন্ধুরা কিছু না কিছুভাবে আপনাকে সাপোর্ট করে যাবে, তো বন্ধুত্বের সাপোর্টগুলো পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকা, আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা কালকের দিনে কিন্তু স্টেবল রেজাল্ট দিচ্ছে। অশ্বিনী, মেষ রাশি, আগামীকালকে আপনি চেষ্টা করবেন আরও বেশি অ্যাক্টিভ থাকার। ভরণী, কালকের দিনে আপনার প্ল্যানিংয়ে প্রবলেম রয়েছে। কৃত্তিকা, গুছিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি বৃষ রাশি, কালকের দিন কিন্তু সবুজ ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে 8 এবং 5 অবশ্যই গণেশজি আমরা রাখবো 10:35 থেকে 12টা দেখে, 1:45 থেকে 5টা শুভ সময়। সেকেন্ড হাফ বেটারই হচ্ছে। তো বৃষর শরীর ভালো হচ্ছে, বৃষর পরিবার বা পরিজন, বাবা মা, এজেড বা সিনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা। বন্ধুরা, ইনভেস্টমেন্টে প্রবলেম রয়েছে, খরচাপাতি দেখে করতে হবে, টানাটানি চলতে পারে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে এবং ট্যুর বা ট্রাভেল যারা করবেন পজিটিভ রেজাল্ট পাবেন। কথা বলা, কথা এগোনো এবং যোগাযোগ স্থাপনের একটা ভালো দিন বলতে পারি। শত্রুতা থাকছে, অসুবিধার জায়গা নেই। একটু গন্ডগোল করলো, একটু অবস্ট্রাকশন ক্রিয়েট করলো, এইটুকু, কিন্তু বিশাল কোনো সমস্যা, বিশাল কোনো প্রতিবন্ধকতা হওয়ার জায়গা কিন্তু কালকের দিনে নেই। তো বৃষ রাশি কালকের দিনে কথা বলবেন, দায়িত্ব নেবেন এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন। বৃষ রাশি কালকে নিজের মতো করে কাজ সেট করতে পারেন এবং নিজের মতো করে কিছু কাজকে গুছিয়ে করা যাবে। তবে বেশি শো অফ করতে যাবেন না, শো অফ ব্যাপারটা কিন্তু ভোগাতে চলেছে আপনি বৃষর মানুষ হলে। বিজনেসে ইমপ্রুভ করছে, যারা ব্যবসায়ী মানুষ তাদের ব্যবসা কিন্তু অনেকটা ভালোর দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে ভোগান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য। আপনি হাউস ওয়াইফ হলেও বা আপনি একজন ছেলে হলে আপনি দায়িত্ব নিয়ে আপনার ফ্যামিলির প্রতি কর্তব্য বা দায়িত্বগুলো পালন করতে পারছেন। সন্তান এবং লিগাল বোথ সাইডে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। যাদের সন্তান বা লিগাল, কোর্ট কাছারি, জায়গা জমি, জ্ঞাতি শত্রুতা, এই ব্যাপারগুলো ভালো হতে পারে। বন্ধুত্ব প্রয়োজনে, বিদ্যায় কিন্তু বন্ধুরা বাধা রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গা কালকের দিনে আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি মনে করি নতুন দায়িত্ব নিন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে কোনোভাবে সমস্যা তৈরি করতে পারেন। মৃগশিরা নক্ষত্র আরও বেশি প্রিপেয়ার্ড থাকা দরকার, প্রিপারেশনটা আরও বেশি দরকার, কারণ কালকের দিনে কিন্তু কিছু ক্ষেত্রে কোনো টাফ কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে, তো প্রিপারেশনটা জরুরি। মিথুনের ক্ষেত্রে স্টিল বা ছাই কালকের দিনে 3 এবং 8 কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা রাখবো। কালকের দিনে 1:30 থেকে 4:25 শুভ সময় বলতে পারি, কিন্তু ফার্স্ট হাফটি 12টা পর্যন্ত 10:10-15 থেকে দেখে ব্যবহার করবেন। আপনি মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ হলে দেখুন হেলথ ভালো, পরিবারেরও হেলথ ভালো, বাট ইনভেস্টমেন্ট হবেই না। বাচ্চাগুলোর শরীর ভালো, বাচ্চার সাথে সম্পর্ক ভালো, ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর বা যদি কোনো ট্রাভেল করার ব্যাপার থাকে এটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু কর্মপণ্ড হওয়া, বেগার খাটনি, ফালতু খাটনি এবং কি বলবো, আপনারা যেভাবে প্ল্যান করছেন, যেভাবে চলতে চাইছেন, যেভাবে এগোতে চাইছেন, এই ব্যাপারগুলো হচ্ছে না।
তো মিথুন কালকের দিনে কাজে বাধা, দৈব সাপোর্ট না করা এবং পরিবেশ বা পরিস্থিতিগুলো আমার এগেনস্টে থাকা, এর যোগ রয়েছে, এর যোগ দেখাচ্ছে। ব্যবসা গড়পড়তা চলছে, হিউজ বিশাল কিছু এক্সপেকটেশন বা প্রত্যাশা রেখে কালকে চলা যাচ্ছে না। দৈব সাপোর্টে নেই, চোখ কান খোলা রাখবেন, আর্গুমেন্টে যাবেন না, ঠান্ডা মাথায় দেখে শুনে দিনটা পার করে নিন, বেটার। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকে দাম্পত্য সুখ রয়েছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট ভালো পাচ্ছেন, কিন্তু জ্ঞাতি, বন্ধুত্ব বা এই ব্যাপারগুলো না কালকে আপনাকে কম বেশি ভুগিয়ে দেবে, এটা একটু খেয়াল রাখুন। তো এবং জ্ঞাতি শত্রুতা তৈরি হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও চলার পথে আপনাকে নানা ধরনের কথা শোনানো, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা হতে পারে। জায়গা জমি এবং লিগাল ভালো রেজাল্ট দেবে। সন্তান বাধ্য বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ঠিকঠাক নেই, তো বিদ্যা বা পড়াশোনার জায়গাটা দয়া করে একটু লক্ষ্য রাখবেন। মৃগশিরা যেটুকু করবেন গুছিয়ে, আদ্রা নক্ষত্র কারুর হেল্প না নিন, তুই করে দে অমুকজন করে দেবে, এগুলো না নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কনফিউজড হতে পারেন, বড্ড বেশি কনফিউশনে থাকতে পারেন এবং কনফিউশন দিন শেষ করতে পারে। নেক্সট রাশি কর্কট, এবং কর্কটের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু অফ হোয়াইট, ওই ছায়ের টাইপগুলো এগুলো চলতে পারে। কালকের দিনে 4 ভুলিনি 4 ব্যবহার করবেন। আপনি কর্কটের মানুষ হলে 10:35 থেকে 12:10 দেখে ব্যবহার করবেন। প্রায় 1টা থেকে 4:15 শুভ, কিন্তু দিন খুব বেশি শুভ নয়। দেখুন, আগামীকালকে কর্কটের ক্ষেত্রে আপনাকে ভ্যালুলেস করার চেষ্টা করা হবে, আপনাকে গুরুত্বহীন বসিয়ে দেওয়া, কিছু লোক আপনার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিছু মানুষ আপনাকে কোনো না কোনোভাবে খারাপ পথে, ভুল অ্যাডভাইস দিয়ে চালিত করার চেষ্টা করতে পারে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ঠিকঠাক, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট যাবে না। একলা চললে ভালো রেজাল্ট রয়েছে, বরং ট্যুর বা ট্রাভেলেও যদি ধরুন কাজে যাচ্ছেন বা এরকম কোনো ব্যাপার রয়েছে, একলা সেটা ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু আর ধরুন আপনি দীঘা যাচ্ছেন বা পুরী যাচ্ছেন, সেটা তো ফ্যামিলি নিয়ে যাবেন, তো এক্ষেত্রে অসুবিধা নেই। ব্যবসায় কাস্টমার ফাঁকা যাওয়া আর ধার বাকিতে বিজনেস হবে না। তো কালকের দিন কিন্তু প্রেসারের দিন, চাপ বৃদ্ধির দিন, চাপ কোনো না কোনোভাবে বেড়ে যাবে, এবং কালকের দিনে রয়ে সয়ে ধীরে সুস্থে দেখে শুনে চললেই বেটার রেজাল্ট পাবেন। এটা কিন্তু ঘটনা, কোনো মতে তাড়াহুড়ো করা যাবে না, এবং অনেক ক্ষেত্রে কোনো প্রলোভনে পা দেওয়া, এখানে এটা করলে 10,000 পাবো, এটা করলে 50,000 পাবো, এই প্রলোভনগুলোকে অ্যাভয়েড করা উচিত হবে। আর সবটা স্বচ্ছতা মেনটেন করাটা প্রয়োজন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাবে, ফ্যামিলির সাপোর্ট, বাবা মা ভাই বোন তাদের সাথে মোটামুটি চালিয়ে নিন। আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে বুঝতে হবে, ভাই দিন আমার নয়, তো আমাকে দেখে চলতে হচ্ছে। আইনি জটিলতায় প্রবলেম নেই, সন্তান ভোগাবে, অ্যাক্টিভিটিসগুলো ভোগাচ্ছে, এবং কালকে দৈব সাপোর্ট করছে না, বাট বিদ্যা এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো সব মিলিয়ে কর্কটকে দেখে চলতে হচ্ছে। হিউজ ইনভেস্টমেন্ট কালকের দিনে কিন্তু খুব ভালো শুভ নয়। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে হিসাব ঠিক করে করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হবেন, সাইলেন্টলি কাজ করে যাবেন। অশ্লেষা দৈব নির্ভর হয়ে কোনো কাজ কালকের দিনে না এগোনো ভালো হবে। নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা, এটা কিন্তু অ্যাপ্লিকেবল আগামীকালকের দিনে আপনি যখন কর্কট। পরের রাশির নাম হচ্ছে সিংহ, এবং সিংহর ক্ষেত্রে কালকে ওভারঅল একটা স্টেবল দিন হতে চলেছে। সিংহ কালকের দিনে ব্লু এবং ব্ল্যাকিস এই ব্যাপারগুলোকে এনজয় করুন, 6 ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই ভগবান গণেশজিকে আপনারা স্মরণ মনন চিন্তন করছেন। পৌনে 1টা থেকে 5:15 শুভ সময়, মোটামুটি 10:35 থেকে 11:55 একটু দেখে ব্যবহার করছেন। আগামীকালকে আমি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, সিংহর হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে, পার্টিকুলারলি আমার এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। পরিবার, বাবা মা, এজেড শরীর ভালো থাকছে, এবং এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো মোটামুটি ঠিকঠাকই চলছে, এটা ঘটনা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ইনভেস্টমেন্ট এবং কেনাকাটির একটা ভালো দিন চলতে পারে। গণেশজিকে ডেকে কালকের দিনে এগোন, বেটার হবে। ভ্রমণে সাফল্য রয়েছে, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা এগুলো করতে চাই, এটা আমাকে সাকসেস দিচ্ছে, তো এটা প্লাস পয়েন্ট।
সিংহ রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে হিসাবি হওয়া উচিত, টার্গেট সেট করা উচিত এবং প্রপার ছোকে কাউকে আমি সাপোর্ট পাবো না, তো কাউকে বলার সুযোগ দেবো না যে ও বলবে ও বলবে ও বলবে, এই সুযোগগুলো কালকে আমি দিচ্ছি না। এটা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, কালকে আপনি সেইটাকে অ্যাপ্লাই করুন, সেই জায়গাটাকে দেখুন এবং সেটাকে নিয়ে চলার চেষ্টা করুন। এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন, ওয়েদার আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশি প্রত্যেকটা কাজকে কিন্তু মানসিকভাবে সেটেল করে বা সেট করে কালকে কাজে কোনোটা বেটার হবে। কালকের দিন বিজনেসেও কোয়ালিটি এবং লিমিটেড কাস্টমার, বাট কোয়ালিটিতে বিজনেস হচ্ছে। তো বিজনেস ক্ষেত্র বা বিজনেসের দিকও ভালো হচ্ছে বলতে পারি। দৈব মোটামুটি সাথই দিচ্ছে। তো সবটা ছোকে পা ফেলুন, হিসাব করে বলে না পা মেপে পা ফেলো, তো মেপে পা ফেলুন। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, আপনি হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা থাকছে এবং আপনি একজন ছেলে হলেও আপনার গুরু, আপনার এজেড বা আপনার বাড়ির যারা সিনিয়র মেম্বার্স বা মানুষজন রয়েছেন তাদের সাথে সঠিকভাবে স্বচ্ছতা রেখে চলুন। বিদ্যাস্থান খুব একটা ভালো নয়, লিগাল ভালো এবং আগামীকালকে সন্তান স্থান ঠিকই আছে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার টার্গেটটা যেন ক্লিয়ার থাকে, না হলে কিন্তু কাজ হবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কাজ ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি বন্ধুত্ব থেকে প্রতারিত হতে পারেন, খেয়াল রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে কালকের দিনে আমি সাজেস্ট করব আকাশি, হালকা সবুজ এই প্যাটার্নগুলো কালকের দিনে 4। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকতে হবে 1:15 থেকে 4টে ব্যবহার করার সময়। 10:25 থেকে 12:15 দেখে ব্যবহার করছেন, দেখে বা বুঝে ব্যবহার করছেন কালকের দিনে। দেখুন, কন্যার মানুষজন বা কন্যার জাতক বা জাতিকাদের কালকে শরীর ভালো থাকছে কিন্তু মাথা ভালো থাকছে না। পরিবারের শরীর ভালো নয়, ডিপ্রেশন নয় হাইপার হয়ে যাওয়া, ভায়োলেন্ট মানে প্রচণ্ড টেম্পার লুজ করে ফেলা এবং সব মিলিয়ে ঘেঁটে ফেলা। এই জায়গা লোকে টোপ সাজাবে, আপনি চারটা গিলবেন, এই ব্যাপারটা। তো শত্রু বৃদ্ধি এবং আপনি ইউজড হতে চলেছেন কালকের দিনে। কোনো না কোনোভাবে আপনাকে এমন কথা বলে দেবে আপনার মটকাটা একদম ওপরে উঠে গেল, এই ব্যাপারটা। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর চলতে পারে। একদম মুখ বুঝে কালকের দিনে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই। সতর্কতা, সাবধানতা, সচেতনতার প্রয়োজন। ওপর মহল থেকে শত্রুতা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলবেন। ব্যবসা, ফ্লাইং লোকজন বাড়ছে এবং ধরুন অফিসেও, ধরুন আমি একজন টিচার, তো স্টুডেন্টের বাবা মারা আমাকে সাপোর্ট করছেন, কিন্তু আমি একজন টিচার, আমার হায়ার অথরিটি আমাকে সাপোর্ট করছে না, তারা আমাকে প্রেসারে রাখছে। কন্যা রাশির মানসিক অস্থিরতা এবং কি বলুন তো ডিপ্রেশনটা বাড়তে পারে, যেটা রিলেশনশিপের উপর এফেক্ট দিতে পারে। ধরুন মাথা গরম হয়ে গেছে, আপনার ওয়াইফকে জানায় তাই বলে দিলেন, বাবা মাকে জানায় তাই বলে দিলেন, এই ব্যাপারটা। তো এদের সাপোর্টগুলো পাচ্ছেন। কিছু ক্ষেত্রে একটু একলা থাকা প্রয়োজন, আধ ঘন্টা 1 ঘন্টা একলা বসে থাকা, মাথা গরম করে বা মানে হয়ে গেলে এটা প্রয়োজন। কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, কালকে প্রেম ভালো চলছে এবং খারাপটা হলে আপনার দিক থেকে হবে। সন্তান মোটামুটি ঠিকঠাক, লিগাল একটু দেখে। বিদ্যায় সাফল্য রয়েছে, পড়াশোনা বা এডুকেশন সাফল্য রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে ঝামেলায় থাকবেন না। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের মতো কাজ করুন, নিজের মতো গুছিয়ে কাজ করুন, কারোর ইনভলভমেন্ট নেবেন না। চিত্রা তাতে আপনার কষ্ট হোক, অসুবিধা নেই। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন বড় সিদ্ধান্ত নেবেন না। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা, পরের রাশি হচ্ছে তুলা রাশি। আমি তুলা রাশির মানুষ, কালকের দিনে আমি ব্যবহার করছি ছায়ের ওপর যে কালারগুলো রয়েছে, প্যাটার্নগুলো, ওই টাইপগুলো। কালকের দিনে 7, কালকের দিনে অবশ্যই 7। গণেশজিকে আমরা ডাকছি, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছি। টাইমটা বুঝবেন 10:35 থেকে ওই 12টা অ্যাপ্রক্স। 1টা থেকে 4:55 শুভ সময়, প্রায় ওই 1:05 এই সময় থেকে। তো সেকেন্ড হাফটাকেই ধরছি। কিন্তু তুলা ইনলস নিয়ে প্রবলেম রয়েছে এবং এজেডদের নিয়ে প্রবলেম রয়েছে, হেলথ, কিছু ক্ষেত্রে তাদের সাথে রিলেশনশিপ প্রবলেমের জায়গা দেখাচ্ছে। আমার শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো, টুকটাক ভ্রমণ হবে।
কিন্তু টাইম টেকিং হবে। যদি কোনো ভ্রমণ বা যদি কোনো ট্যুর বা ট্রাভেলে যাই, এটা আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে একটু টাইম টেকিং ব্যাপারটা হতে পারে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কথা বলা, কথা এগোনো, বাকশক্তির প্রয়োগ, সকলকে গ্রিপে রাখা এবং কিছু ক্ষেত্রে শত্রু দমন করা বেটার রেজাল্ট দিচ্ছে। কাজ আমি বলছি না হ্যাবক এগোবে, কিন্তু স্মুথলি এগোচ্ছে। কালকের দিনে একটু প্রি প্ল্যান থাকলে দৈব সাপোর্ট করবে এবং সুন্দরভাবে সেট করে বা স্থির করে কালকের দিনে কাজগুলোকে চালানো যাচ্ছে। তো একদম চিল্ড থাকুন, ঠান্ডা মাথায় থাকুন, দিয়ে কাজ করুন, বেটার হবে। ইভেন বিজনেস, কালকের দিনে কিন্তু ভালো কাস্টমার পাবেন এবং আপনি যদি আরেকটু বিজনেসকে সময় দিতে পারেন, আপনার বিজনেসও কিন্তু বেটার হচ্ছে। দাম্পত্য ভোগান্তি, ইভেন ইনলসদের থেকে, অর্থাৎ আপনি হাউস ওয়াইফ হলে একটু চাপ থাকছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল থেকে দূরে থাকুন, প্রপার্টি নিয়ে কিছু ক্ষেত্রে গণ্ডগোল আসতে পারে এবং সব মিলিয়ে কিছু প্রতিবেশী থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। তো একটু দেখে চলা উচিত, অসুবিধা নেই। সন্তান নিয়ে খুব বেশি প্রবলেম নেই। তো নিজের মতো থেকে, নিজের মতো সেট করে ঠান্ডা মাথায় লোকজনকে হাতে রাখতে হবে। তুলা, চিত্রা, আগামীকালকে মালিক পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো সাপোর্ট পাবেন। স্বাতী নক্ষত্র, কালকের দিনে এক্সপেন্স বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্র, মনের মধ্যে হাজার একটা নেগেটিভ থটস, আজে বাজে চিন্তা, আলতু ফালতু ব্যাপার স্যাপারগুলো ঘুরতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হলে কালকের দিনে গ্রিন, বৃশ্চিক হলে কালকের দিনে 4, বৃশ্চিক হলে কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি 10:25 থেকে 12:10। দেখেন 1:15 থেকে 4:45 শুভ সময়। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকে হেলথ ওয়াইজ এক্সপেক্টেড এবং আপনার মা, বাবা, সিনিয়ররা, এনারা বেটার রেজাল্টই পাবেন। ফাইন্যান্সিয়াল দিকে একটু ক্রাইসিসের মধ্যে চলছে বা চলতে পারে, যদিও ট্যুর বা ট্রাভেল আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে। বৃশ্চিক রাশি, প্রেশারটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে কালকের দিনে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, এই প্রেশারটা হবে ফালতু প্রেশার, যেখানে আমার কোনো প্রফিট নেই, সেই জায়গাতে আমাকে খাটতে হচ্ছে। কিছু ক্ষেত্রে কিছু লোককে শেখাতে হচ্ছে, দেখাতে হচ্ছে। আমার কাজ এগুলোর চান্সেস কম, বাড়তি খাটনি, সেবা শুশ্রূষা বাড়তে চলেছে আগামীকালকের দিনে। এবং কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে একটু চোখ রাঙাবে, চোখ দেখাবে বা টেম্পার দেখাবে। এই ব্যাপারগুলো বৃশ্চিকের ক্ষেত্রে কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো একটু দেখে শুনে চলুন, একটু বুঝে শুনে চলুন। আপনাকে একটু কোণঠাসা করার ব্যাপার চলছে। আর যেগুলো আমার দায়িত্ব নয়, ধরুন আমাকে বলা হয়েছিল যে এই খাতাটাই লিখতে অফিসে, অফিস বলছে না এই বইটাই এবার লেখো তুমি, এটা আমার কথাই নয়, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। তো এটা একটু দেখবেন। বিজনেস মোটামুটি চলছে, ফ্লাইং কাস্টমারের সংখ্যা বেশি হতে পারে, রেগুলার কাস্টমার কম আসতে পারে, কোয়ালিটি প্রোডাক্ট কম সেল হতে পারে, তবে চলে যাবে। দাম্পত্য সুখ বাড়বে, আপনি চেষ্টা করুন বাড়ানোর। প্রেম কিন্তু অ্যাডজাস্টেবল, মানে অ্যাডজাস্ট করে প্রেমে চলতে হচ্ছে। বিদ্যা ভালো, বিদ্যাস্থানটা ভালো, কোর্ট কাছারি ভালো। পরিবারের ক্ষেত্রেও এই চাপটা থেকে যাচ্ছে, মানে কিছু ক্ষেত্রে এমন ব্যবহার করলে মনে হবে যে এরা আমার আপন নয় পর, এরকম। পার্টিকুলার কিছু বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন, কিছু বন্ধুত্বের যেগুলো খুব ক্লোজ বা খুব ভালো এবং পার্টনার বন্ধু হতে পারেন। তো এটা ঘটনা আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে রিস্ক নেওয়ার দিন নয়। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, ছোট ভুলের জায়গা নেই, সিলি মিস্টেক্স করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, ধার দেনাতে যাবেন না, অসুবিধা আছে। ধার দেনা বা ধার দিলাম, ধার নিলাম, এই ব্যাপারগুলো কিন্তু অসুবিধা আছে। তো বৃশ্চিকের পর আছে ধনু, নীল। ধনু কালকের দিনে 5, ধনু কালকের দিনে মোটামুটি 1:45 থেকে 5:30 পুরোটা শুভ সময়, কাজে লাগান। আপনি ধনুর মানুষ হলে আগামীকালকের দিনে অবশ্যই গণেশজিকে, প্রত্যেকে, ধনু বলে নয় প্রত্যেকেই গণেশজিকে ডাকাটা উচিত হবে। দেখুন 10:25 থেকে 12:05 একটু দেখে 1.5 ঘন্টা সময়টি। ধনু, সবচেয়ে বড় কথা শরীরগুলোকে সামলান। আপনি এবং আপনার পরিবার, প্রত্যেকটা মেম্বার বা মানুষ, এনাদের শরীর বা স্বাস্থ্যগুলোকে সামলান। অসুবিধা বা চাপ কিন্তু রয়েছে, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, খরচা বুঝে করবেন।
কালকের দিনে ধনুরাশির ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ভ্যালু বা দায়িত্ব বা গুরুত্ব বাড়তে পারে, বাড়তে চলেছে। তো দায়িত্ব পাবেন, নতুন দায়িত্ব নেওয়া, পেন্ডিংসগুলোকে একটু সাইড করা এবং কিছু ক্ষেত্রে কিছু অবাঞ্ছিত ঝামেলাগুলোকে এগুলোকে সাইড করে এগোনোর দরকার আছে। তো ট্রেস যেগুলো রয়েছে সেগুলোতে মাথা না গলিয়ে আপনি নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, নতুন ব্যাপার স্যাপার এবং কিছু ফ্রেশ কাজগুলো করতে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। ইনক্লুডিং বিজনেস কিন্তু কালকের দিনে ভালো চলছে, বেটার থাকছে, কিন্তু ব্যাপক শুভত্ব নয় এবং টাকা পয়সার একটা টানাটানি থাকছে, দৈব সাপোর্ট করছে না। সো দেখে চলবেন, অবস্ট্রাকশনসগুলো কিন্তু থেকে যাবে বা প্রতিবন্ধকতাগুলো কিন্তু থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোন ভাতৃস্থানীয় ব্যক্তি এবং বন্ধুত্ব, এই জায়গা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। সন্তান বা সন্তান সুখ ভালো, বিদ্যা খেয়াল রাখতে হবে, কারণ এডুকেশনের জায়গা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেমে সাফল্য এবং প্রেমিক প্রেমিকাদের রিলেশনশিপ বা সম্পর্কর জায়গাগুলো যথেষ্ট স্টেবল চলছে কালকের দিনের জন্য। আইন আদালত ইত্যাদি নিয়ে প্রবলেম নেই, তবে আগ বাড়িয়ে কালকে কারোর সাথে কথা বলবেন না পুরনো ব্যাপার স্যাপারগুলো নিয়ে, এটা কিন্তু খেয়াল রাখুন। নতুন ব্যাপার, নতুন কথাবার্তা এগুলো বেটার হচ্ছে এবং কালকের দিনে সেগুলোকেই আমার মনে হয় বেটার। ধরুন পুরনো কোনো সমস্যা, বিজনেসেও পুরনো কোনো সমস্যা, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। ধনু মূলা নক্ষত্র, আপনি কত ভালো কথা বলতে পারছেন তার উপর আপনার সাকসেস দাঁড়াচ্ছে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনের মধ্যে হাজার একটা শঙ্কা তৈরি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু সিক্রেসি মেনটেন করে কাজ করুন। যে রাশিটা কালকে বেস্ট রেজাল্ট পাবে সেটার নাম হচ্ছে মকর রাশি। নেক্সট রাশি অবশ্যই মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, কালকের দিনে 4, কালকের দিনে ব্লু, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি খারাপ সময় বলছি না, 12:30টার পরে পুরোটাকে কাজে লাগাতে বলছি। দেখুন, কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার স্যাপারগুলো থাকলে অবশ্যই করান, পজিটিভ রেজাল্ট আসছে। এজেড সিনিয়র যার হোক, ইনভেস্টমেন্ট হতেই পারে, কেনাকাটি হতে পারে। চেয়ারে বসে সাকসেস, বেশি ছোটাছুটি করে লাভ নেই। একবার ধর্মতলা, পরের মুহূর্তে রাজারহাট, তারপরে আবার চলে এলাম বেহালা, তারপরে চলে যাচ্ছি নরেন্দ্রপুর, এই করতে গিয়ে লাভ হবে না। এক জায়গায় বসে সাকসেস, সেটাকে অ্যাপ্লাই করা উচিত। কালকে দায়িত্ব নেওয়া উচিত, কালকে প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত। দেখতে হবে ইনস্ট্যান্ট প্রফিট। ওই 2 মিনিটে যে খাবারগুলো বানানো যায়, এই খাবারগুলো বিরিয়ানি কিন্তু 2 মিনিটে বানানো যাবে না, তো ইনস্ট্যান্ট প্রফিটের জন্য ঝাঁপাতে হবে। বিশাল বড় সাকসেস কালকে নেই, কিন্তু কুইক সাকসেস, এই ব্যাপারটা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ধরুন অনেক সময় হয় যে আমরা একটা গাছ বসালাম, গাছটা ফল দেবে 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, আর আমরা কালকের দিনে একটা ফল কিনে এনে খেয়ে নিলাম। ধরুন আপেল কিনে এনে খেয়ে নিলাম, আমি একটা আপেলের পয়সা দিলাম তো একটা আপেলই পাবো, কিন্তু আমি গাছ বসালে হাজার হাজার আপেল পেতে পারি। কথার কথা। কিন্তু ওই গাছ বসিয়ে সাকসেস কালকে হবে না। মানে গাছ বসিয়ে বলতে ওটা বলছি না, ওই সেন্সে নয় যে মানে অতটা ওয়েটিং ব্যাপারটা হবে না। বুঝুন, দৈব সাপোর্ট করছে, কুইক সাকসেস, ইনস্ট্যান্ট প্রতিকার, বেটার রেজাল্ট। ইভেন বিজনেস কালকে দিনে ভালো হচ্ছে, তো সেভাবে চলুন, সেভাবে সেট করুন, বেটার রেজাল্ট রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু চোখের জল ফেলাবে। প্রেম মোটামুটি ভালো। কালকের দিনে খুব বেশি জনের সাথে মিশবেন না, ডিস্টেন্স মেনটেন করুন। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, শরীর ঠিকই আছে, বাচ্চাগুলো ভোগাচ্ছে। লিগাল কিন্তু হেডেক হতে পারে, লিগাল কোর্ট কাছারি বা আইন একটু হেডেক হতে পারে। বিদ্যায় সাফল্য রয়েছে। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কুইক থাকুন, আরও কুইক হন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনকে পাত্তা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলবেন। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ, কালকের দিনে 8 এবং 6, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি 10টা 20 থেকে 12টা 25 দেখে 1টা 15 থেকে 4টে ব্যবহার করতে পারেন। কোনো রিস্ক কালকে নেওয়া চলবে না। আমি যখন কুম্ভের মানুষ, একদম সাদামাটা থাকবো। শত্রু বৃদ্ধি, এই মকর রাশির মতো লোকও তো আপনার পাশে রয়েছে যাদের সাকসেসের দিন, তো কি হবে, তারা সাকসেস পাচ্ছে দেখে আমার ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে। একদম চোখ কান বুঝে ধীরে সুস্থে সাবধানে, কোনো আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, কারোর সাথে কোনো ডিবেট উচিত নয়। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো, লাক সাথ দিচ্ছে না কুম্ভের জাতক বা জাতিকাদের। তো যেহেতু লাক বা দৈব সাপোর্ট করছে না, তো একদম
দেখে শুনে বা বুঝে শুনে এগোনোটা ভালো। বিজনেস কিন্তু টুকটাক টুকটাক কেনাবেচা হতে থাকছে, ব্যাপক নয়, মোটামুটি প্রফিট দিয়ে চলে যাচ্ছে। কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো এক্সট্রিম প্রেসার বাড়তে চলেছে কালকের দিনে, বেশ বেশ ভালো রকমভাবে প্রেসার। আর লোকে না আপনাকে খুব সহজেই ইমপ্রেসড করে দেবে। এটা এই ইমপ্রেস করা বলতে প্রেমে ইমপ্রেসড বলছি না, তারা তাদের স্বার্থ সিদ্ধি করে নেবে আপনাকে ইমপ্রেসড করে বা ইমপ্রেশন জমিয়ে। এটা একটু লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফই সাপোর্টটা করছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাদবাকি লোকজনরা সুযোগ সন্ধানী হচ্ছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি যখন হাউস ওয়াইফ, লোকে আপনার খাটনি আছে, আপনি খাটতে পারেন, আপনি ভালো রান্না করতে পারেন, তাই জন্য লোকে তেল মারবে কালকের দিনে, এটা ব্যাপার। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল প্রবলেম কিন্তু দেখে শুনে। তো কালকে একদম দুটো নয়, চারটে চোখ দিয়ে দেখা উচিত, চারিদিকে দেখা উচিত, কে ভালো কে মন্দ বিচার করবেন, দিয়ে গোবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেসার কিন্তু এক্সট্রিম লেভেলের থাকছে। ধনিষ্ঠা নক্ষত্র অশান্তি ছাড়া কিছু হতে চাইবে না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্ট থেকে শতহস্ত দূরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরনো কোনো ঝামেলা, পেন্ডিং কোনো প্রবলেম দিন শেষ করতে পারে। মীন রাশি, ওয়েদার আপনি মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা, গ্রিন, হ্যাঁ বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। মিন হলে 10:35 থেকে 11:15 দেখে ব্যবহার করুন। 1:45 থেকে প্রায় 4:45 অ্যাপ্রক্স শুভ সময়। মিনের পিতৃস্থানীয় এবং সন্তান হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিকই আছেন। ধীরে সুস্থে টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, ছোটোখাটো চলতে পারে, ইনভেস্টমেন্ট বড় হবে না। ভ্রমণ কিন্তু পজিটিভ রেজাল্ট বা পজিটিভ সাকসেস দেবে। ভ্রমণ বা ট্যুর অ্যান্ড ট্রাভেল এগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকে একটা সাধারণটা দিন, গড়পড়তা দিন হতে চলেছে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। তা বিশাল কিছু প্রেস করে, বড় কিছু চাপ নিয়ে, চাপ দিয়ে ব্যাপক কোনো রেজাল্ট আসছে এটা কিন্তু নয়। তো সাদামাটা থাকুন, সকলের সাথে সদ্ভাব রাখুন, পরিচিতিগুলো বাড়ান, পুরনো ঝামেলাগুলো মেটান এবং রিল্যাক্সে কাজ করুন। কি ভাবছেন আমার 7.5 রয়েছে, আমার আগামী 5 বছর কিছু হবে না, এইসব ভাবনা থেকে দূরে থাকুন, ভয়টাকে আগে কাটান। ডাক্তারবাবুর কাছে ধরুন আমি গেছি, ডাক্তারবাবু বলছেন তোমার এই অমুক একটা মানে এত বড় রোগের নাম বলেছেন, ঘাবড়ে গেছি। তো সেইটা রোগটা শুনে আমার কি হবে? আমি তো রোগটা ঠিক করার জন্য ডাক্তারবাবুর কাছে গেছি। তো যা এই যে 7.5 বা এগুলো তো আমাদের ভাবনা, আপনাকে অত জটিলভাবে ভাবতে হবে না, পরিষ্কার কথা। কালকের দিনটাকে সেইভাবে পার করুন, যত ভাববেন তত ভয় বাড়বে, অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে। কালকের দিনে আরও বেশি কন্ট্যাক্টসগুলোকে বাড়িয়ে নেওয়া যাবে। দাম্পত্য জীবনে কিন্তু ভোগান্তি রয়েছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমটা ভালো এবং বাবা মার সাথে সদ্ভাব। পার্টিকুলার কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা এজেড পারসন, তাদের মোটামুটি একটা ভালো সাপোর্ট কালকের দিনে পাওয়া যাচ্ছে। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, নিজে ঝামেলা ডেকে আনতে পারেন। উত্তর ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কথা বলবেন যে কোনো ব্যাপারে। যদি কথা বলার ব্যাপার থাকে, পেটে অর্ধেক মুখে অর্ধেক নয়। আমার ইচ্ছা করছে বিরিয়ানি খাওয়ার, আমাকে বলতে হবে বিরিয়ানি খাবো। আমি বলছি যা দেবে তাই খাবো, হবে না, বলুন বিরিয়ানিই খাবো। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ফালতু ভোগান্তি বেড়ে যেতে পারে, ফালতু ভোগান্তি, খুচরো ভোগান্তি বেড়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। মানে 2 টাকারটা 4 টাকা লাগতে পারে, 2 মিনিটেরটা 10 মিনিট লাগতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে, এটা খেয়াল রাখুন। তো এটাই আগামীকালকের রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।